ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির পা ধরছে। বাংলাদেশি জনগণ ধাওয়া দিচ্ছে বিএসএফ কে। সীমান্তে বেড়া দিতে গেলে প্রতিহত করছে তাদের। মাত্র ৯ মাস আগেও এমন দৃশ্য কল্পনাতীত ছিল। শেখ হাসিনার শাসনামলে এ ধরনের দৃশ্য কেউ চোখে দেখেনি। বরং ভারতীয় আগ্রাসনের সামনে বাংলাদেশ সবসময় নতমস্তকে আত্মসমর্পণ করেছে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করা হোক বা ধরে নিয়ে যাওয়া হোক, হাসিনা সরকার সবসময় নিশ্চুপ থেকেছে। কিন্তু আজ সময় বদলেছে। আজ সীমান্তে ভারতের দাদাগিরি ও আগ্রাসন উভয়ই প্রতিহত হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া একাধিক সীমান্ত ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে ভারতের আগ্রাসনের দিন শেষ। দুটি বিএসএফ সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং নিরীহ কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে বিজিবি এবার আর চুপ থাকেনি। দ্রুত খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসাধারণের সহায়তায় অস্ত্রসহ আটক করে ওই দুই বিএসএফ জওয়ানকে। যে বিএসএফ একসময় নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করেছে, তারা এবার বাংলাদেশের মাটিতে ধরা পড়ে ক্ষমা চেয়ে মাথা নিচু করে ফিরে যেতে বাধ্য হয়েছে। যে বিএসএফ কদিন আগেও বিজিবিকে সমীহ করে চলতো, আজ তাদেরই বিজিবির পা ধরতে হচ্ছে। এটাই নতুন বাংলাদেশের বাস্তবতা। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হলেও ততক্ষণে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। এবার সারা বিশ্ব দেখেছে কিভাবে বিএসএফ এর চোখে চোখ রেখে কথা বলে বাংলাদেশের বিজিবি। এতেই শেষ নয়। বিএসএফ যখন বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যায়, তখন সাধারণ জনগণও আর চুপ থাকে না। জনগণ নিজেরাই দুই ভারতীয় নাগরিক যারা বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তাদেরকে ধরে এনে বিজিবির হাতে তুলে দেয়। এর আগেও দেখা গেছে বিএসএফ সদস্যরা সীমান্ত লঙ্ঘন করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে তাদের তাড়িয়ে দিচ্ছে। পাটগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, একটির পর একটি সীমান্তে এভাবে জনতার রুখে দাঁড়ানো প্রমাণ করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশপ্রেমিক শক্তি আজ জেগে উঠেছে। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর নির্লজ্জ আচরণ, বাংলাদেশি জনগণের উপর কাঁদানি গ্যাস নিক্ষেপ, ফসলি জমি বিনষ্ট, এমনকি আম গাছ পর্যন্ত কেটে ফেলা, এসব সত্ত্বেও এবার জনতার প্রতিবাদ থেমে থাকেনি। বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ দাঁড়িয়ে গেছে সীমান্তে। ফলে ভারতের দম্ভ চূর্ণ হয়েছে এবং পতাকা বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা প্রমাণ করে আগের মতো ভারতের দাপট আর চলছে না। বিএসএফ এর হাতে আটক হওয়া মামা ভাগ্নেকে ৮ ঘন্টার মধ্যে ফেরত দিতে বাধ্য হওয়া এটাই বোঝায় আজকের বিজিবি আর শেখ হাসিনার বিজিবি নয়। আজকের সরকার ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, যারা ভারতের দালালি করে না, তারা ভারতের চোখ রাঙানিতে ভীত নয়, বরং দেশের প্রতিটি ইঞ্চি জমির প্রতি সরকার, সেনাবাহিনী ও জনগণ এখন সমানভাবে সজাগ ও প্রস্তুত। সামিউল জয়, ২১ টেলিভিশন।